আপনারা কি মধু দিয়ে পাকান পিঠে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু আমার ভিডিওটা একদম মিস করবেন না। মধু দিয়ে কিন্তু মজার পাকান পিঠে বানানো যায়। আমরা যখন ছোট ছিলাম আমার মা কিন্তু গাছ থেকে মধু পেড়ে নিয়ে আসার সাথে সাথে টাটকা মধু দিয়ে কিন্তু আমাদেরকে পাকান পিঠে বানিয়ে খাওয়াতো। কিন্তু এখন মধুর ভিতরে সব ভেজাল আর ভেজাল। আমি কিন্তু এই পেজ থেকে এই মধুটা অর্ডার দিয়েছিলাম। ৬০০ টাকা কেজি নিয়েছিল, কিন্তু এই মধুর ভিতরে পুরোটাই চিনি ছিল। আর বাসায় কিন্তু গাছ থেকে পাড়া মধু, দেখেন কত সুন্দর। আমি আপনাদেরকে একটু পিরিচে ঢেলে দেখাচ্ছি এই মধুটা কেমন, আর ওই মধুটা কেমন আপনাদেরকে কিন্তু আমি দেখাবো সেটা পিঠে বানানোর সময়। এটা কিন্তু অরিজিনাল মধু, আর ওটা কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম। তো দেখেন আমি কড়াই এই মধুগুলো ঢেলছি, এতটা জমে গেছে একদম পুরো চিনি এর ভিতরে। কেয়ার করা যাবে, অনলাইন থেকে অর্ডার করতে গেলে একটু দেখে শুনেই করা লাগবে। তো যাই হোক, এটা কিন্তু আমার অনেক কষ্ট করে বের করতে হয়েছে, কারণ ৬০০ টাকা কেজি চিনি দিয়ে কিন্তু আজকে আমি পাখান পিঠে বানাচ্ছি, মধুর চিনি। যাই হোক, এটা দিয়ে আমি সুন্দর করে পাখান পিঠে বানিয়ে আপনাদেরকে দেখাবো। দেখেন কতটা চিনি বেরোচ্ছে বোতল দিতে, দেখলেই বোঝা যাচ্ছে যে এর ভিতরে কতটা চিনি ফাইল দেওয়া আছে। এখন কিন্তু এর ভিতরে কেমিক্যাল দেওয়া যায়, মধুর এক রকমের সেন্ট ব্যবহার আছে, সেটা কিন্তু ব্যবহার করলে চিনির সাথে একদম মনে হবে মধু। তো আপনারা কেনার আগে কিন্তু অবশ্যই দেখে কিনবেন, মধু খাচ্ছেন কিংবা চিনি খাচ্ছেন এটা কিন্তু দেখে কিনতে হবে। তো যাই হোক, আমি সম্পূর্ণটা বের করে নিছি, নেওয়ার পরে আমি ওর ভিতরে কিন্তু কালো জিরে দিয়ে দিছি। তারপরে কিন্তু মধুর চিনিটা এভাবে সুন্দর করে ফুটে উঠলে আমি কিন্তু এর ভিতরে আটা দিয়ে দিচ্ছি। আটা দিয়ে কিন্তু সুন্দর একটা খামির মেনে নেব। এইভাবে যদি আপনারা পাকান পিঠে বানান অনেক সুন্দর একটা পাকান পিঠে হয়, একদম ফুলকো ফুলকো পাকান পিঠে। আমি কিন্তু এর ভিতরে ২ রকমের আটা ব্যবহার করেছি, গমের আটা, চালের গুঁড়া একসাথে সুন্দর করে এভাবে একটা খামিরের ডো তৈরি করে নেব। আমার কিন্তু এভাবে সুন্দর করে নাড়াচাড়া করা প্রায় শেষ। আমি কিন্তু এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করব। এভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি নিচেই। নামিয়ে নেওয়ার পরে এইভাবে ঠান্ডা পানি দিয়ে কিন্তু আমি সুন্দর করে একটা গোলা করে নিচ্ছি। আপনারা কিন্তু গরম পানি এর সাথে অ্যাড করবেন না, যেহেতু খামির করে নেওয়া হয়েছে ফুটিয়ে, এই জন্য কিন্তু ঠান্ডা পানি অ্যাড করতে হবে। এভাবে যদি আপনারা একবার পিঠে বানান, আপনারা কিন্তু খাঁটি মধু দিয়ে পাখান পিঠে বানিয়ে খাইতে পারেন, কারণ মধু দিয়ে পাখান পিঠে বানালে কিন্তু অসাধারণ লাগে। মধুর যে একটা সেন আর পাখান পিঠের স্বাদ, একদম জিভে লেগে থাকবে। তো ফাইনালি আমার সুন্দর একটা ডো তৈরি করা হয়ে গেছে। এই দেখেন, দেখলেই বুঝতে পারছেন একদম কিন্তু ঘন করে বানাতে হবে, বেশি একটা পাতলা করা যাবে না। তো আমি একটা মগে তুলে নিচ্ছি। আর এই পাখান পিঠেটার স্বাদ কিন্তু মাটির চুলায় অনেক সুন্দর হয়। আমরা জানি যে গ্যাসের চুলা, কারেন্টের চুলা এখন সবাই রান্না করে, কিন্তু আমার পিঠে মাটা বানাতে গেলে সবসময় মাটির চুলায় রান্না করতেই ভালো লাগে। তো আমি চলে আসলাম চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে, তেলটা যেই গরম হয়ে আসছে সেই কিন্তু আমি এভাবে সুন্দর করে অল্প অল্প করে দিচ্ছি। আর এই দেখেন ফুলকো ফুলকো পাখান পিঠে। পাখান পিঠেটা এতটা পরিমাণ ফুলেছে যে সোজা হয়ে দাঁড়াতে পারছে না পিঠেটা, এতটা ফুলকো ফুলকো হয়েছে। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন যে কতটা ফুলকো ফুলকো হয়েছে। তারপরে কিন্তু আমি একে একে সবগুলো সুন্দর মতো বানিয়ে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর হয়েছে খাইতে কিন্তু অনেকটা মজা হয়েছিল। তবে যদি অরিজিনাল মধু হতো তাহলে কিন্তু এই পিঠেটা অনেক মজা হতো। যাই হোক, পিঠে তো পিঠেই, তাই না? মিষ্টি হলে পিঠের স্বাদ তো মিষ্টি, মিষ্টি হলেই পিঠে মজা। তো তারপরে এভাবে একে একে সবগুলো আমি এভাবে বানিয়ে নিচ্ছি। দেখেন সবকটা কিন্তু একদম এরকম বল বল হয়ে ফুলে উঠেছিল, একটাও কিন্তু যে ফুলিনি এরকম হয়নি, সবকটা পিঠে কিন্তু ফুলেছে। আর আমি পিঠে বানালেই কিন্তু সবগুলো এরকম বল বল হয়, কখনোই আমার পিঠে কখনোই খারাপ হয় না। তো আমার সবগুলো পিঠে বানানো শেষ, আমি একটা প্লেটে পরিবেশন করেছি। দেখতে দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, খাইয়ে কিন্তু বাসার লোক সবাই প্রশংসা করেছে। আপনাদের কাছে যদি আমার এই মধু চিনির পাখান পিঠাটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর এইভাবে আপনারা বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।